উজার ইসলাম নিদ্রা দেওয়ার পর তো কোরআন হয়েছে মেয়াতা আমিন 100 বছর উনি ঘুমাইছিলেন। তিনি জুমা শরীফতে আলোচনা করা হয়েছে বিস্তারিত। আর উজার আল ইসলাম এটা বলা হয়েছে 100 বছর। এখন ওনার সংক্ষিপ্ত যেটা আমরা মোটামুটি বলছি, এটা হলো বক্তে নসর। এটা হলো হযরত ঈসা রুহুল্লাহ ওনার আগে এবং হযরত জাকের সিবি আলাইহিস সালামের পরে। এটা হলো বক্তে নসর, জালেম শাসক, যে বলে পৃথিবীতে দুজন মুসলমান ওরা সারা পৃথিবী শাসন করেছেন, আর কাফেরদের মধ্যে 2টা কাফের মোটামুটি করেছে। তো মুসলমানদের হযরত নবী রসুল হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, নবী এবং রসুল দুইটাই, আর হযরত সেকান্দার জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি। আর এদের কাফেরদের মধ্যে নমরুদ আর বক্তে নসর। তো বক্তে নসরে বাইতুল মুকাদ্দাস শরীফ আশেপাশে খুব সে জুলুম করে অনেক ভাঙচুর করছে, বিরান করছে। তা আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন দেখার জন্য। তো উনি গেলেন, দেখার জন্য দেখলেন যে সব বিরান হয়ে গেছে। উনি গেলেন, দেখলেন সব ছাদগুলি ভেঙে পড়ে গেছে, বিরান হয়ে গেছে। কাইফা ইউহিল্লাহু, আল্লাহ চিন্তা করেন আল্লাহ কিভাবে এটা আবার হবে, জিন্দা হবে, অর্থাৎ এটা প্রতিষ্ঠিত কিভাবে, এই আবাদ হবে, ইত্যাদি ইত্যাদি। তো বললেন, চিন্তা করতেন যে কিভাবে কি করা যায়। তুমি তো গাদা নিয়ে গেছেন, ওর সাথে আঙ্গুর ছিল আর 3 ফল ছিল। তিনি সব দেখে একটু রওনা হয়েছেন সকাল সকাল। তিনি একটা গাছের ইয়াতে গিয়ে একটা কামরার মতো ওখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। তো ওনার খাবার ছিল, সেগুলো উনি আঙ্গুর রস চিপে, রুটি ছিল শুকনা, ওই শুকনো রুটিগুলি এর মধ্যে ভিজিয়ে দিলেন, যেটা একটু ভিজলে পরে উনি খাবেন। একটু শুয়েছেন, উনি ঘুমায় গেছেন। এটা হলো সকালের দিকে। তিনি ঘুমায় গেলেন, 100 বছর অতিবাহিত হয়ে গেল। তো ফাওয়াসাল্লাম মেয়াতা আমিন তুললেন, কাম লাবিস্তার লাবিস্তি এমন বাদে অমিন। উনি বললেন যে আল্লাহ, যে আপনি কতদিন আপনি ঘুমাইলেন? আল্লাহ ফেরেশতা পাঠালেন, জিজ্ঞাসা করলেন তুমি একদিন বা অর্ধেক দিন হবে, কারণ উনি তো সকালে ঘুমাইছেন, এদিকে উঠছেন তখন সন্ধ্যা প্রায়, সূর্য ডুবে ডুবে, তাতে স্বাভাবিক মনে একদিন বা অর্ধেক দিন হবে। লাবিস্তা মেয়াতা আমিন, না আপনি 100 বছর ঘুমাইছেন। তখন ওনার বয়স ছিল 40। ওনার বাড়িতে ওনার ছেলে, বড় ছেলের বয়স ছিল 20। ওনার একটা খাদেমা ছিল, তার বয়স ছিল 20। উনি উঠলেন, আল্লাহ হামজুরে তো আমাকে সারা বিঘা লামিয়া তাসান না, আপনার খাদ্য পানীয় দিকে দেখেন তো, এটা 100 বছর ঠিক আছে। খাদ্য পানীয় মানে আঙ্গুর রসের মধ্যে রুটি বিজান হয়েছে, এটা সব সুস্থ ঠিক আছে, কোনো সমস্যা নেই। অঞ্জুরি ইলাহিমারিক, আপনার গাদা দিকে দেখেন তো, গাদাটা মরে মিশে গেছে, কঙ্গলে হাড়গুলি দেখা যায় খালি। এটা আল্লাহ পাক রেখেছেন, হাত তো থাকার কথা ছিল না। দেখেন নিজাম কাইফা নুন সিজুহা সুমান আকসুয়া লাহমান, যে আপনি দেখেন এই গাদাটাকে আমি কি করে জিন্দা করি। দেখা গেলো আস্তে আস্তে কঙ্গালটা হাড়গুলি সব জোড়া লেগে গেল, কঙ্গাল দাঁড়াইলো। এরপর আল্লাহ মধ্যে গোস্ত পরাই দিলেন, পুরা গাদার হয়ে গাদা চিৎকার শুরু করলো। তো বললেন যে এটা আপনার 100 বছর হয়েছে, ঠিক আছে। এখন রওনা হয়েছেন, বাড়িতে আসছেন, সব তো পরিবর্তন হয়ে গেছে, সব আবাদ হয়ে গেছে, অনেক লোক ইন্তেকাল করছে। তো 100 বছর তো থাকার কথা না, স্বাভাবিক। তিনি বাড়িতে আসলেন, ওনার বয়স 40, ওনার ছেলের বয়স 120। ওনার খাদেমা, যেটা ওনার খাস একটা খাদেমা ছিল, তারও বয়স 120 হয়ে গেছে, কিন্তু সে একটু অসুস্থ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, সে পঙ্গু হয়ে গেছে। তারপরে সে দাঁড়াইতে পারে না। তিনি আসলেন, সে বললেন, বাড়িঘর চিনলেন, তিনি বললেন যে এটা কি হযরত উজার ইসলামের বাড়িঘর? তোমার ছেলেরা নাতিনটা এখানে ছিল না, দূরে ছিল, তো খাদেমাটা ছিল। তো সে বলতেছে যে আপনি কে, এত বছর পরে আসছেন, হযরত উজার ইসলাম কথা জিজ্ঞাসা করেন? কেউ তো জিজ্ঞাসা করে না। তিনি বলেন যে আমি তো হযরত উজার ইসলাম। সে চমকে উঠল, আপনি বলেন কি, এত বছর পর কোত্থেকে আসলেন? তিনি বললেন
আপনি যদি সত্যি হযরত উযাইর আলাইহিস সালাম হয়ে থাকেন তাহলে ওনার তো অনেক, উনি তো নবী রাসূল, তাহলে উনি তো অন্ধকে সুস্থ করতে পারতেন, অসুস্থকে সুস্থ করতে পারতেন। তেন সে তো অন্ধ, তাহলে তাকে চক্ষুটা দিয়ে দেন। তো উনি ওনার হাত মোবারক বুলাই দিলেন, সে তার চক্ষু সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর সে তো দাঁড়াইতে পড়তে পারে না, উনি বলেন টান দিন ওঠো তুমি, সে পুরো সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সে গিয়ে সংবাদ দিল সবাইকে, যারা আলাওয়ালা যারা ছিলেন ওনাদেরকে, যেরকম উনি আসছেন। ঠিক আছে, তাহলে আসছেন, ভালো কথা। তা আপনি আসছেন, তা আপনি যে হযরত উযাইর আলাইহিস সালাম, তার প্রমাণটা কি? কেউ তো চিনেন আপনাকে। তোমার ছেলে যে ছিল, ছেলে বলল আমার জানা আছে আমার পিতা যিনি ছিলেন ওনার দুই কাঁধের মাঝে একটা কালো তিল ছিল। তুমি দেখাইলেন যে দেখো কালো তিলটা আছে, ঠিক আছে। তারপরে হযরত উযাইর আলাইহিস সালাম ওনার তারস্যের পুরো মুখস্থ ছিল। তিনি ঠিক আছে, উনি মুখস্থ শোনাইলেন এবং মুখস্থ লেখেও দিলেন। সুবহানাল্লাহ। এরকম যত নিদর্শন বললেন প্রমাণ হয়ে গেল যে হযরত উযাইর আলাইহিস সালাম। কিন্তু ওনার বয়স হলো 40, উনি তখন যুবক, আর ওনার ছেলে নাতিন সব বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ এটা বলছেন, আল্লাহ এটা কুদরত, এটা সৃষ্টির জন্য। বলে না জালাকা আয়াতাল লিন্নাস, আমি মানুষের জন্য আপনাকে নিদর্শন করব, নিদর্শন করছেন। বক্তে নসরের সময় আমার জুমাতে আলোচনা করছিলেন। এখন আল্লাহ ওনার কুদরত বোঝা তো কঠিন। আল্লাহ বলছেন ওইলে না জালাকা আয়াতাল লিন্নাস, আমি আপনাকে মানুষের জন্য, সৃষ্টির জন্য নিদর্শন করব। তিনি নিদর্শন তো করছেন। উনি ঘুমাইলেন, জিজ্ঞাসা করা হইল কাম লাবিস্তা ইয়ামানো বাদে ইয়ামিন, একদিন বা কিছু সময়, কারণ সকালে ঘুমাইছেন, সন্ধ্যায় উঠছেন, তো স্বাভাবিক সারাদিন যদি ধরে তাহলে সারাদিন এলে অর্ধেক দিন, দুইটার একটা। আল্লাহ কোনো তরফ থেকে বলা হলো যে ফেরেশতা গেছেন, কারণ লাবিস্তা মেয়াতা আমিন, আপনি 100 বছর ঘুমায় রয়েছেন। দেখেন বিষয়গুলো নিদর্শন। আপনার খাদ্য পানীয় একদম সব ঠিক রয়েছে, একটু নষ্ট হয় না, কোনো কিছু ইয়ে হয় না, গ্রানটাও নষ্ট হয় না, একদম যেভাবে রেখেছেন সেভাবে ছিল। কিন্তু গাদাটা দেখেন, গাদার কোনো অস্তিত্বই নেই। এটা হলো যে মানুষ যখন বলে মেরাজ শরীফে গেলেন, আল্লাহ একটা নিদর্শন দেখেন এখানে। মেরাজ শরীফে গেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এখানে একটা হইলো সময়টা অতিবাহিত হয়েছে, কিন্তু ওখানে কিন্তু কোনো সময় অতিবাহিত হয় না। তো দুনিয়ার দৃষ্টিতে সময়টা যদি গণনা করা হইতো তাহলে 27 বছর সময় ধরা হইতো, কিন্তু আসলে সময় কিন্তু অতিবাহিত হয় না। কারণ ওযু মোবারক করেছিলেন, সে পানিটা তখনও মরুভূমিতে গড়াচ্ছিল। এই যে বিষয়গুলি তো ফিকিরের বিষয়। যে বিছানা করছিলেন, বিছানা একটা গরম ছিল। এখন এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুসুসিয়ত। কারণ তো সময়ের মুহতাজ উনি না, সময় ওনার মুহতাজ। আল্লাহ অনেক রকম নিদর্শন দেখাইছেন, এই নিদর্শন যদি মানুষ বুঝে তাহলে সে বুঝতে পারবে। 100 বছর অতিবাহিত হয়ে গেল, উনি সব স্বাভাবিকই থাকলেন, কোনো পরিবর্তন নাই। উনি যেরকম ছিলেন সেরকমই আছেন, খাদ্য পানীয় রয়ে গেছে। তা আল্লাহ নিদর্শনের জন্য গাদাটাকে হাগি করতে জাহির করেছেন। কিন্তু বোঝার বিষয় আছে।